মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ বিস্ফোরণের শব্দ। তেহরান থেকে শুরু করে ইরানের বিভিন্ন শহর কেঁপে উঠল মিসাইলের গর্জনে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলিত হয়ে একটি কোঅর্ডিনেটেড হামলা চালায়। ইরানের উপর বেশ কিছু মিসাইল ফায়ার করে, আর এমনি একটা মিসাইল হিট করে আয়াতুল্লাহ আলী খামেনাইর বাসভবনে। এই অ্যাটাকে শুধুমাত্র খামেনাই নন, তার মেয়ে, তার মেয়ের হাজবেন্ড এবং তার ছেলে মেয়েরাও এই অ্যাটাকে মারা যান। এই অভিযানের নাম দেয়া হয়েছিল অপারেশন এপিক ফিউরি। কিন্তু কিভাবে তারা এত নিখুঁতভাবে একসাথে হামলা চালালো? ইরান বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নজরে ছিল। এর কারণ ইরানের পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং শক্তিশালী সামরিক বাহিনী নিয়ে। এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা এবং শীর্ষ সামরিক নেতৃত্বকে আঘাত করা, যাতে ইরানে ইসলামিক শাসনের সমাপ্তি হয়। সাথে ধ্বংস করতে হবে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠান। সবকিছু ছিল পূর্ব পরিকল্পিত, সম্পূর্ণ নিখুঁতভাবে। মার্কিন ও ইসরায়েলি কমান্ডাররা এক জায়গায় বসে পুরো অভিযানের রোডম্যাপ তৈরি করল। কোথা থেকে হামলা হবে, কখন হামলা হবে, কোন দিক থেকে প্রথমে হামলা করা হবে, সবকিছু ছিল নিখুঁতভাবে প্ল্যানিং করা। এক কথায় বলতে গেলে মাস্টার প্ল্যান। তাদের কৌশল ছিল টাইম অন টার্গেট। মার্কিন নৌবাহিনীর দুটি বিমানবাহী রণতরী এবং একাধিক ধ্বংসযন্ত্র নিয়ে নিখুঁতভাবে অবস্থান নিল ইরান সাগরে। ইসরায়েলের জেটস এবং মার্কিন ক্রুজ মিসাইল একসাথে একই সেকেন্ডে আঘাত হানে। ইরানের রাডারগুলোকে পুরোপুরি অন্ধ করে রাখা হয়েছিল। তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হয়নি। সবকিছু ছিল নিখুঁতভাবে সমন্বিত। এটি ছিল এক ধরনের তাৎক্ষণিক শক এবং ধাক্কা। সকালে ইসরায়েল প্রায় ডজনখানিক যুদ্ধবিমান পাঠায়। মধ্যপ্রাচ্য অতিক্রম করে তারা ইরানের আকাশে প্রবেশ করে। একই সময় মার্কিন নৌবাহিনী টমাহক মিসাইল ছেড়ে দেয়। তেহরান, কেরমানশাহ, ইস্পাহান সব গুরুত্বপূর্ণ লক্ষ্য একসাথে আঘাতপ্রাপ্ত। B-2 স্পিরিট স্টেলথ বম্বার গভীর কৌশলগত স্থাপনা লক্ষ্য করে। F-15 স্ট্রাইক ইগলস চলমান ক্ষেপণাস্ত্র এবং মোবাইল নেটওয়ার্ক ও রেডিও সিগন্যাল লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে। সবকিছু এত নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছিল, দেখলে মনে হবে এ যেন কোনো হলিউড সিনেমার দৃশ্য। কেন সেদিন ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হতে পারেনি? যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ভিন্ন মাত্রার ছিল। ইলেকট্রনিক যুদ্ধ এবং সাইবার হামলা দিয়ে রাডার বিভ্রান্ত করা হলো। ছোট ড্রোন এবং ছদ্মবিমান পাঠিয়ে রাডার অপারেটরদের বিভ্রান্ত করা হলো। তাদের মনে হলো বিশাল বিমানের দল আসছে। এরপর F-35 এবং F-22 স্টেলথ ফাইটার্স ঢুকে লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ফলে প্রতিরক্ষা পুরোপুরি ভেঙে পড়ে। মার্কিন ও ইসরায়েলি বিমানবাহিনী খুব সুনিপুণভাবে সব লক্ষ্যভেদ সম্পন্ন করে। যুদ্ধ এখানেই শেষ হয়নি। ইরান হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করে মার্কিন ও মিত্রবাহিনীতে পাল্টা হামলা চালায়। UAE এবং বাহরিনে ক্ষেপণাস্ত্র আঘাত করে। কুয়েট ও ইসরায়েলেও বিমান সতর্কতা চালু করে। পুরো মধ্যপ্রাচ্য অস্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে।